শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে তোমার বুধবার, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট মিনি ব্লগ। তো আজকে কিন্তু দুপুরবেলাটাই শেয়ার করছি, কারণ সকালের দিকটা একদমই ভিডিও করতে পারিনি। তো আজকে কিন্তু সকাল সকালই তোমার রান্নাটা করে নিয়েছিলাম, তো সেই কারণেই আজকে রান্নাটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে তোমার একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, আর যেই পরিমাণে গরম পড়েছে তো কোনো কিছুই যেন খেতে ইচ্ছা করে না। তো মাছ না করলে কি হবে, দেখো কত কিছু রান্না করেছি। ওদিকে করেছি আম দিয়ে টক ডাল, পটল ভাজা, আলু ভাতে একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। ওদিকে করেছি ডিমের অমলেট, পোস্ত, আলু পোস্ত রয়েছে এখানে, আর করেছি হচ্ছে পেঁয়াজি, আর দেখো করেছি শাক ভাজা। তো দেখো কত রকমের কিন্তু জিনিস করেছি। তো খুব বেশি তোমার যে আনহেলদি খাবার তা না, এগুলো কিন্তু সবই হেলদি খাবার। তো অল্প অল্প করেই দেখো করে নিয়েছি। আর নিরামিষ, তো নিরামিষে কিন্তু একটু নিরামিষ বলাটাও ভুল হবে, কারণ ডিমের অমলেট রয়েছে। তো যাই হোক, মাছ করিনি মানেই হচ্ছে নিরামিষ, তাই তো। তো দেখো অনেক কিছু কিন্তু রান্না করে ফেলেছি। আর গরমে সত্যি বন্ধুরা, মাছ মাংস থেকে এইসব রান্নাই কিন্তু বেশি খাওয়া আমি মনে করি ভালো। তো দুপুরের রান্নাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লেগেছে তোমরা জানিও। আর এদিকে তারপরেই কিন্তু দেখো ঘরের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি, পুরো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো বিছানার অবস্থা, ছেলের আন্টি পড়িয়ে চলে গেছে, আর এখন দেখো ফোন নিয়ে বসে পড়েছে। আর ওদিকে বেডটা ক্লিন করেছি, কেউ বলবে দেখো চাদর ঠাদরের কি অবস্থা। তো যাই হোক, আবার কিন্তু একটুখানি চাদরগুলি টান টান করে পরিষ্কার করে নিয়েছিলাম। ওদিকে কিছু জামা কাপড়ও আছে, সেগুলোও কিন্তু গুছিয়ে নেব। আর এদিকে দেখো কত জামা কাপড় কিন্তু কেচেছি। আর আকাশ কিন্তু হালকা হালকা মেঘ করে এসছে। আর এদিকে দেখো ফুল গাছগুলি যে লাগিয়েছিলাম, তো প্রায় তোমার 6-7 মাস পর দেখো দুটো তিনটে করে ফুল বেরিয়েছে। তো একদমই তোমার গাছটা নিচে লাগিয়েছি ঠিকই, দুটো গাছ একদমই ফুল যেন তো হয় না, ভীষণ মন খারাপ লাগে। যখন নিচে ছিল আমার গাছগুলি তখন খুব সুন্দর ফুল হতো, তো ওপরে আনাতে একদমই ফুল ভালো হয় না। তো যাই হোক, দু তিনটে দেখলাম রজনীগন্ধা ফুল হয়েছে। আর এদিকে দেখো আমার ছোট্ট সেই তুলসী চারাটা। আর এখানে হচ্ছে সেই তোমার এটা হচ্ছে তোমার নয়নতারা যে গাছটা, এটা সরি নয়নতারা না, এটা মনে হচ্ছে তোমার বেল ফুল গাছ হবে হয়তো, ঠিক নামটা বলতে পারবো না। তো যাই হোক দেখো, এবার চলে এলাম সোজা ছাদে। ছাদে কিন্তু তার আগে গেছিলাম একটু আম শুকোতে, আমের করব একটু আচার। তো সেই কারণে শাশুড়ি তোমার আম কেটে দিয়েছিল, আমি কিন্তু ছাদে গিয়ে দিয়ে এসেছিলাম। আর দেখো আকাশের অবস্থা শুধু দেখো, মানে প্রকৃতির কি ভয়াল দৃশ্য দেখো, একদম পুরো কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর আমি ভাবলাম যে যাই আগে আমগুলি তুলে আনি, কারণ বৃষ্টি নেমে গেলে আমগুলি পুরো ভিজে যাবে। আর আকাশের অবস্থা দেখছো বন্ধুরা কতটা ভয়ানক, মানে আকাশটা ভীষণ কালো হয়ে এসছে। ভালো জোরেও কিন্তু বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে কি হবে, একদমই কিন্তু গরম কমছে না। তো যাই হোক, তোমাদেরও একটুখানি শেয়ার করে নিলাম। আকাশটা দেখো ঘন কালো হয়ে আছে, চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, আমার নতুন সদস্য বন্ধুদেরকে বলছি, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক করো। আর যারা আমার বন্ধু হয়ে আছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলি দেখো, লাইক করো, আর পারলে যদি মনে হয় শেয়ারও করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।